हरि पुरट सुंदर द्योति कदम्ब संदीपित सदा हृदय कंदरे स्फुरतो बसचिनंदन बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरे न्यस्तवेणु श्यामं शन्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतव्रतं ब्रह्मगोपालवेषं हा कृष्णकरुणासिन्धु दीनबन्धुजगत्पते गोपेषु गोपिकान्त श्रीराधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये तुलसीकरणं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশবিষ্ঠ পুরন বাঞ্ছা কল্পতরুভ্রষ্ট কৃপা সিন্ধু ভৈব চ पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः दुर्गमे प्रतिमेन्धस्तस्खलदपादगतिर्मुहुः स्वकृपाजष्टिदानेन सन्तवलम्बनम् ओम नमो भगवते वासुदेवाय श्री श्री भक्तिरसामृत सिंधुम अथ पूर्वभागे प्रथमलहरी उत्तमा भक्ति निरूपणम् सिद्धय परमाश्चर्या भुक्तिर्मुक्तिर्शाश्वती नित्यंच परमानंदम भवेद गोविंद भक्तितः। कलियुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु
তার অন্তরঙ্গ প্রিয় পার্ষদ গৌড়ীয় আচার্যবর্য শিলরূপ গোস্বামী চরণ তদীয় শ্রী শ্রী ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে উত্তমা ভক্তি এবং সাধন ভক্তি নিরূপণ প্রসঙ্গে তিনি দিব্যরূপে সেই ব্যাখ্যা বর্ণনা করছেন। সাক্ষাৎ পূর্বেই বলেছেন যে সদ্গুণাদি প্রদত্তম, আমাদের আচার্যগণ বলছেন এই ভক্তির একটা এমন মাহাত্ম্য, যেই ভক্তি সদ্গুণাদি প্রদান করতে সমর্থ। আমাদের দেহের মধ্যে গুণ তো অনেক প্রকার আছে। এক হচ্ছে বিপরীত গুণ, আর একটা হচ্ছে সকারাত্মক গুণ। কিন্তু গোবিন্দের চরণে ভক্তি সম্পাদন করার একটা বিশেষ ফল, সেটা কি না সদ্গুণাদি প্রদত্তম। শিল গোস্বামীচরণ উদাহরণ দৃষ্টান্তে বর্ণনা করছেন, যস্যাস্তি ভক্তির ভগবতী অকিঞ্চনা সর্বৈ গুণৈস্তত্র সমাসতে সুরা হরাপভক্তস্য কৃতো মহদ্গুণা মনোরথেনাশতি ধাবতো বহি। সুখদেব গোস্বামী পাদ শ্রীমদ্ ভাগবতী বর্ণনা করছেন পরীক্ষিত মহারাজকে, কে মহারাজ, ভগবানের চরণে যার নিষ্কাম ভক্তি আছে, ভগবান তার প্রতি প্রসন্ন হয় নিষ্কাম ভক্তিতে। যেহেতু সর্বপ্রথম সকলেই তো আর নিষ্কামভাবে ভগবানের ভজন করতে পারে না, কিন্তু নিষ্কাম ভজনেই ভগবান প্রসন্ন হয়। আর যখন সাধক নিষ্কামভাবে ভগবানের ভজন করবে, ভগবান তো তার হৃদয়ের মধ্যে বিদ্যমান হবেনই, কিন্তু সঙ্গে সঙ্গে ভগবানের যে সমস্ত পরিকরগণ দেবতা এবং মুনি ইত্যাদি, যারা ধর্ম জ্ঞান এবং বৈরাগ্যাদি দ্বারায় সমস্ত ভক্তের হৃদয়ের মধ্যে তারা অন্তর্ভূত হয়ে যায়, বিদ্যমান হয়। আর এই নিষ্কাম ভাবের দ্বারায় সকলেই বশীভূত হয়ে যায়। সর্বৈ গুণৈস্তত্র সমাসতে সুরা। সেই শুদ্ধ ভক্তির কারণে সমস্ত দেবতাগণ মুনিগণ মহজ্জন তারাও কিন্তু তার মধ্যে বশীভূত হয় এবং তার দেহের মধ্যে সম্যক রূপে তারা বিদ্যমান হয়। তাহলে কতটা সমতা, এবং তাদের চিত্তটা আর অন্যত্র দিকে কোনোদিন ধাবিত হয় না। এই অসৎ বিষয়ে যে আমাদের এই চিত্তটা ধাবিত হবে তা কিন্তু সম্ভব হয় না। তাহলে এর দ্বারাই বোঝা গেল, যদিও কোনো গুণ নাও থাকে, কোনো সাধক কোনো গুণ নেই, কিন্তু তার যদি ভগবানের চরণে ভক্তি থাকে, নিষ্কাম ভক্তি, সাধারণ ভক্তির দ্বারাই কিন্তু হবে না, নিষ্কাম ভক্তি যদি থাকে, তাহলে তার মধ্যে অগুণ থাকা সত্ত্বেও তখন সে গুণবান হয়ে যায়। আচ্ছা, এর প্রমাণটা কি? সকলেই যে নিষ্কামভাবে ভগবানের ভজন করবে তাও তো সম্ভবপর না।
বলছে ভগবানের ভজনের মধ্যে এমন একটা ক্ষমতা আছে, আগে ভগবানকে সকাম ভাবেও যদি কেউ ভজনা করে, তাহলে সেই সকাম ভাবনাটা ধীরে 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 নিষ্কাম হয়ে যায়। ধীরে 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 নিষ্কাম হয়ে গেল। বন্ধ করে দেন। তার প্রমাণ কোথায়? বলে সাক্ষাৎ ধ্রুব মহারাজের চরিত্রে আমরা পেয়েছি। যখন তিনি ভগবত সাক্ষাৎকার করতে গিয়েছেন, মাতা সুনীতি বলছে, তোমার এই দুঃখটা দূর করতে পারবে অধোক্ষজা। সেই অধোক্ষজ ছাড়া তোমার এই মনের ব্যথাটাকে দূর করতে কেউ পারবে না। ধ্রুব মহারাজ বাল্য অবস্থায় 5 বছরের বালক, বোধগম্য নেই, জ্ঞান নেই যথার্থ, বনের মধ্যে গিয়ে তপস্যা করলেন সকাম ভাব যে আমি ওই সিংহাসনে বসব। কিন্তু ভজনের একটা এমন প্রভাব, ভক্তির একটা এমন প্রভাব, ভজন করতে 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 যখন সাক্ষাৎ ভগবত দর্শন তিনি পেয়েছেন, দিব্যরূপ, বিশাল কায়, চতুর্ভুজ, ভগবান নারায়ণের দিব্য রূপের যখন তিনি দর্শন পেয়েছেন, বলতে তো কিছুই পাচ্ছেন না। 5 বছরের বালকের মধ্যে গুণ থাকেই বা কি? কোনো তো গুণ থাকে না। যার বোধই নেই তার গুণ থাকবে কি করে? কেননা গুণটা বোধের দ্বারাই উৎপন্ন হয়। যতক্ষণ বোধ শক্তি না থাকবে জ্ঞান হবে না, জ্ঞান শক্তি না হলে গুণ আসবে না। এটা পরস্পরের সঙ্গে সম্বন্ধ আছে। কোনো একবারে ছোট্ট বালক, নবজাত শিশুকে কেউ বলতে পারবে যে এর মধ্যে এই গুণ আছে, দেখো কত সুন্দর গান করতে পারে? কেন? বলছেন তার এখনো বোধ শক্তি হয় নাই, ওই জন্যে তার গুণটাও প্রকাশ পায় না। তো সেই রকম ধ্রুব মহারাজ, তার মধ্যে কোনো গুণ নেই, এখন অগুণ স্বরূপটা নিয়ে তিনি ভগবানের ভক্তি করেছেন, আবার সকাম ভাবে। কিন্তু যখন ভগবত সাক্ষাৎকার তারা হয়ে গেল, সঙ্গে সঙ্গে ভগবানের কৃপাতে যার ইন্দ্রিয় এতক্ষণ পর্যন্ত এই বিষয়ের ভোগের দিকে দৌড়াচ্ছিল, ধাবিত হচ্ছে না আমি ওই সিংহাসনে বসবো, আমার আধিপত্য হবে, আমার দিব্য ঐশ্বর্য হবে, এই ভাব নিয়েই তো ধ্রুব মহারাজ তপস্যা করতে বনে গেলেন। আর গুরুদেব সাক্ষাৎ নারদ মুনি, দেবর্ষি নারদ। কিন্তু ভগবানের ভজনের এমন ক্ষমতা, যার মধ্যে কোনো গুণ নেই, যার ইন্দ্রিয় এখন সচেতন না, কিন্তু ভগবত কৃপাতে পস্পর্শ কপোল, যখন ভগবান তার কপোল দেশে পাঞ্চজন্য শঙ্খ স্পর্শ করালেন, সঙ্গে সঙ্গে সেই বালক কেমন দিব্য বোধগম্য হলো। ভগবানকে বলছে, প্রভু আমার সমস্ত ইন্দ্রিয় ঘুমিয়েছিল সুষুপ্ত অবস্থাতে, কিন্তু আপনার কৃপাতে আমার এই বাগেন্দ্রিয়ের মধ্যে মনে হচ্ছে সাক্ষাৎ সরস্বতী দেবী, বাগদেবী প্রকটিত হয়ে গেছে। বেদ বিদ্যা উপনিষদ সব আমার কণ্ঠাগত হয়ে গেছে, আমার ইন্দ্রিয়গুলি সব সতেজ হয়ে গেছে, আমি এখন সগুণ হয়ে গেছি, গুণবান, আমার কাছে সমস্ত গুণ এসে উপস্থিত হয়েছে। দেখুন, তাহলে ভগবানের ভক্তি ধ্রুব মহারাজকে সমস্ত গুণ প্রদান করলেন। ওই জন্য হচ্ছেন কি সদ্গুণাদি প্রদত্তম, সদ্গুণ, আবার সাধারণ গুণ নয়, সদ্গুণ দিয়েছে, অসদ্গুণ দেয় নাই। আর কার ভক্তি করলে সদ্গুণ দেবে? ও সাক্ষাৎ নন্দনন্দন ভগবানের, গোবিন্দের।
অন্য দেবদেবীর উপাসনা করলে সদ্গুণ হবে, এর কিন্তু কোনো গ্যারান্টি নাই। তার প্রমাণ কি আছে? কেননা প্রত্যেক বস্তুর দৃষ্টান্ত না হলে তো বুঝতে অসুবিধা হবে। শঙ্কর ভগবানের শিষ্য মহারাজ রাবণ শিবতাণ্ডব স্তুতি করেছেন দিব্য রূপে। কত বড় সাধক শঙ্কর ভগবানের, কিন্তু রাবণের মধ্যে কি সদ্গুণ ছিল? অসদ্গুণের বৃত্তি। যখন মহারাজ বিভীষণ ইত্যাদি বা মাতা সীতা যখন রাবণকে বারবার বলছে তোমার এই ধর্ম কি উচিত, তুমি যে পর স্ত্রীকে নিয়ে এসছো এটা কি উচিত? বলছে কি করব, আমরা তো রাক্ষস, পর স্ত্রী ইক্ষণ করাই আমার ধর্ম। ভট্টি কাব্যতে ভর্তৃহরি ঋষি বলছেন পর স্ত্রী দর্শন করা, তাকে ভোগ করা, এটাই আমার ধর্ম, আমি রাক্ষস প্রজাতি। পরস্ত্রী ইক্ষিতব্য স্বধর্ম রক্ষসায়ম। তাহলে এই যে বৃত্তিটা, তার ধর্মই হোক। তো ধর্ম বলতে কি সব ধর্ম কি যথার্থ ধর্ম? যেরকম সিংহের ধর্ম হচ্ছে হিংসা বৃত্তি, তার মানে সেই ধর্মটা কি সৎ? সেটা তো সৎ না। হতে পারে তার ধর্ম, কিন্তু সেই ধর্ম তাকে সৎপথের দিকে নিয়ে যাবে না। রাবণ শঙ্কর ভগবানের দিব্য উপাসক, কিন্তু ওই ভক্তি তাকে সদ্গুণ প্রদত্ত দিতে সমর্থ না। তাহলে সদ্গুণ দিতে সমর্থকে বলে সাক্ষাৎ গোবিন্দের চরণ। গোবিন্দের চরণে যদি কেউ ভক্তি করে, বলছেন তবেই তার কাছে সদ্গুণ এসে উপস্থিত হবে, না হলে হবে না। তার অকিঞ্চন বৃত্তি এসে যাবে, কিছুই চাই না। ধ্রুব মহারাজ প্রথমে সকাম, যখন ভগবানকে দেখলেন, ভগবানকে বলছেন প্রভু আমি তো কিছুই চাই না। বলো কি, তুমি তো ভোগ বিলাসের জন্য আমার তপস্যা করলে হে, আর তুমি বলছো আমি কিছুই চাই না। বলছেন না, আমি কিছুই চাই না। কাঁচ খুঁজতে এসেছিলাম, কিন্তু কাঞ্চন পেয়ে গেছি। যে মূর্খ সেই তো কাঁচটা নেবে কাঞ্চনটাকে ছেড়ে, সোনার ঢেলাটাকে ছেড়ে কাঁচের ঢেলাটা তো সেই নেবে যে মূর্খ। কিন্তু যে বুদ্ধিমান সে তো আর নেবে না। ধ্রুব মহারাজ বলছেন আমি তো তোমাকে চাই। এই যে অকিঞ্চন বৃত্তি এসে গেলেন, ওই জন্য বলছেন কুতো সমাসতে সুরা, আর ভগবতী ভক্তির অকিঞ্চনা। তখনই অকিঞ্চন বৃত্তি এসে যাবে, সমস্ত গুণ এসে যাবে, যেরকম ধ্রুব মহারাজের এসে গেছে। সমস্ত দেবতাগণের দিব্য দিব্য শক্তি তার অন্তরে বিদ্যমান হবে। তখন সে মহৎ গুণের দ্বারায় পরিবেষ্টিত হয়ে যাবে। তার আর এই সমস্ত ইন্দ্রিয়গুলি এই বিষয়ের সুখের দিকে আর দৌড়াবে না। ধ্রুব মহারাজ আর দৌড়াচ্ছে না, স্থির হয়ে গেছে, না প্রভু আমি তার কিছুই চাই না। এই হচ্ছে ভগবানের ভক্তের স্বরূপ এবং ভক্তির স্বরূপ। মনোরথে না সতি ধাবত বহি। আমাদের মনোরথ তো একদিকে থাকতে চায় না, জীবের স্বরূপ। কিন্তু ভক্তির একটা এমন ক্ষমতা, ও কিছুতেই যেতে দেবে না। তাহলে শির রূপ গোস্বামী পাদ
তিনি সাধন ভক্তির প্রসঙ্গে এই ভক্তির রূপটা বললেন যে তিনি হচ্ছেন সদ্গুণ দিতে পারেন। আর মহারাজ ভক্তি আর কি দিতে পারে? বলছে সুখ প্রদত্তম, সুখ দিতে পারে। কেমন হবে? বলছে প্রকৃষ্ট রূপে সুখ দিতে পারে। ওই জন্য বলছেন সুখ প্রদত্তম। আচ্ছা, সুখ কয় প্রকার? আমাদের আচার্যগণ বলছেন 3 প্রকার সুখ। এক হচ্ছেন বৈষয়িক সুখ, দ্বিতীয় হচ্ছে ব্রাহ্ম সুখ, আর তৃতীয় হচ্ছে ঐশ্বরিক সুখ। 3 প্রকার ভেদ করেছে। তাহলে ভক্তির দ্বারা এই সমস্ত সুখ পাওয়া যায়? বলছে হ্যাঁ মহারাজ, পাওয়া যায়। কিন্তু আমরা জানতে চাই, যারা ভগবানের ভজনে ইচ্ছুক, যারা কিছুই চায় না, তারা কি এই সমস্ত সুখের আকাঙ্ক্ষা করে? এ তো কোনোদিন করবে না, তো দরকারও নাই। এই সমস্ত সুখ নিয়ে করবেটা কি? ওই জন্য বলছেন এই 3 প্রকার সুখ, আরো দুনিয়ায় যত সুখ আছে সব সুখ কি করলে পাওয়া যায়? সঙ্গে সঙ্গে শ্রীল রূপ গোস্বামী পাদ তন্ত্র থেকে শ্লোক চয়ন করে বলছেন, তন্ত্র বলতে নারদ পঞ্চরাত্র তন্ত্র, একে বলে তন্ত্র। তন্ত্র বলতে তন্ত্রবিদ্যা না, নারদ পঞ্চরাত্র ইত্যাদি গ্রন্থকেই তন্ত্র বলা হয়। আর আমাদের আচার্যগণ, মহাপ্রভু ছিল রূপ গোস্বামী চরণ, যত আচার্যগণ আছেন এই নারদ পঞ্চরাত্র ইত্যাদি সমস্ত শ্লোক চয়ন করেই সিদ্ধান্ত দৃঢ় করেছেন। কেননা নারদ পঞ্চরাত্রাদি সাক্ষাৎ ভগবানের দ্বারাই কথিত, ভগবানের মুখনিসৃত বাণী। ওই জন্য বলছেন সিদ্ধয়ে পরমাশ্চর্য ভুক্তির মুক্তিশ্চ শাশ্বতীম নিত্যশ্চ পরমানন্দং ভবের গোবিন্দ ভক্তিত। গবাং ইন্দ্র ইতি গোবিন্দ্র, সাক্ষাৎ ভগবান নন্দনন্দনের ভক্তি হইতে, ভক্তিত যদি কেউ নন্দনন্দনের চরণে ভক্তি করে, বলছে তার কি আর কোনো বস্তুর কামনা থাকে? ওই যে পূর্বে যে সমস্ত ভোগের কথা বললেন, বৈষয়িক, ব্রাহ্ম এবং ঐশ্বরিক সুখ, এই সুখ সে অনায়াসে পেয়ে যায়। কেননা এই অনিমাদি সিদ্ধি সিদ্ধয় পরমাশ্চর্য ভুক্তি মুক্তি, ভোগ এবং মুক্তি মানে মোক্ষ, এই যে শাশ্বতীয় মুক্তি, এইগুলো মানে কোনোদিন আর জন্ম মৃত্যু রহিত হয়ে যাবা, এবং এই যে ব্রাহ্ম সুখ এবং নিত্য সেই পরমানন্দ, এই যে ঐশ্বরিক সুখ, এই সব সুখ কি করলে পাওয়া যাবে? সাক্ষাৎ গোবিন্দের চরণে ভক্তি করলে পাওয়া যাবে। ওই জন্য বলছেন গোবিন্দ ভক্তিত, গোবিন্দের শ্রীচরণে ভক্তি করলেই পাওয়া যাবে, আর কিছু করতে হবে না। যেরকম অনিমাদি অষ্টসিদ্ধির কথা বলেছেন, অনিমা, এই অনিমা মানে কি? অনিমা মানে এমন সিদ্ধি যার মধ্যে একবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম দেহ ধারণ করার ক্ষমতা, একে বলে অনিমা সিদ্ধি। এরকম হচ্ছে মহিমা সিদ্ধি। এই মহিমা মানে কি? বৃহৎ থেকে বৃহত্তর হবার শক্তি যেখানে বিদ্যমান থাকে, যে সিদ্ধির দ্বারা প্রাপ্ত করা হয় তাকে বলে মহিমা সিদ্ধি। আর লঘিমা, অতিশয় লঘু ভার হয়ে যাওয়া, তাকে বলে লঘিমা শক্তি। এই প্রকার করে এই অষ্ট সিদ্ধির কথা বর্ণনা করেছেন, ওই জন্য সিদ্ধয়। আর একটা হচ্ছে কি প্রাপ্তি সিদ্ধি। অভিলাষ মানে ইচ্ছা করা মাত্রই আমার কাছে সব বস্তু এসে উপস্থিত হবে, আছে না?
কেউ ইচ্ছা করেছে আমার যাতে অট্টালিকা হোক, আমার ভোগ বাসনা পূর্ণ হোক, এই অভিলাষ করা মাত্রেই যেই বস্তু প্রাপ্ত হয়ে যায় তাকে বলে প্রাপ্তি সিদ্ধি। আর মহারাজ ঈশিতা সিদ্ধি, ঈশিতা মানে যেই রকম কার্য করতে চায় ঠিক ঠিক সেই রকম সেই ভূত এবং ভৌতিক বস্তুকে প্রাপ্ত করা, তাকে বলে ঈশিতা প্রাপ্তি, ঈশিতা সিদ্ধি, যার মধ্যে এই লয়ের ক্ষমতা বিদ্যমান থাকে। আর একটা হচ্ছে বশিত্ব সিদ্ধি, বশিত্ব সিদ্ধির মধ্যে বশীভূত করার ক্ষমতা যার মধ্যে বিদ্যমান থাকে, একটা ক্ষমতা আছে, বশীভূত করে নেবে মহারাজ সকলকে, তাকে বলে বশীকরণ সিদ্ধি। এগুলো সব ঋদ্ধি সিদ্ধির মধ্যে পড়ে। আর প্রাকাম্য সিদ্ধি, যেই শক্তি থাকলে মহারাজ ব্যতিক্রম হওয়া যায় না, ওই দৃঢ় হয়ে থাকবে, ইচ্ছা মতো কার্য সিদ্ধি করতে পারবে মহারাজ। এইরকম প্রকার এই অষ্ট সিদ্ধি আছে। কিন্তু যারা ভগবানের চরণে আত্মনিবেদন করেছেন, ভক্তি করেছেন, বলছে তাদের এই সমস্ত স্বাভাবিক থাকে, তারা এইগুলো চায় না। ঋদ্ধি সিদ্ধি ভুক্তি মুক্তি এরা বারবার তাদের পিছনে ধাবিত হয়, কিন্তু যারা ভগবানের চরণে আত্মনিবেদন করেছে নৈষ্ঠিক ভক্তির দ্বারায়, তারা কিন্তু এই সমস্তকে কোনোদিনই চায় না। সাক্ষাৎ ঋষভদেব ভগবান এতদিন রাজ্য শাসন করলেন, 100 পুত্র, যখন তিনি সবকিছু ত্যাগ করে তিনি দিগম্বর হয়ে তিনি যখন বনের মধ্যে প্রবেশ করেছেন, ভজন করছেন, তো সমস্ত ঋদ্ধি সিদ্ধি এসে তার চরণে বারবার প্রার্থনা করছে, প্রভু আমাদেরকে স্বীকার করুন, স্বীকার করুন। কিন্তু তবুও তিনি তাদেরকে স্বীকার করলেন না। কেন? বলছে তারা তো সেই পরম আনন্দকে স্বীকার করেছেন। তিনি পরম আনন্দ, শ্রেষ্ঠ আনন্দ, যেই আনন্দে একবার ডুবে গেলে আর এই সমস্ত ঋদ্ধি সিদ্ধি মুক্তি ভুক্তি এই সমস্ত যে আনন্দ, এই করা তো সব তাদের কাছে ক্ষুদ্রতম ক্ষুদ্র হয়ে যায়। তারা কি চায়? চায় না। কিন্তু এর জন্য প্রয়োজনটা কি? এর জন্য প্রয়োজন হচ্ছে চিত্ত শুদ্ধ। যতক্ষণ চিত্ত শুদ্ধ না হবে ততক্ষণ কিন্তু মহারাজ ভোগ বাসনা লোভ লালসাতে মত্ত থাকবে। অত সহজে ঋদ্ধি সিদ্ধি আমাদের মন থেকে চলে যায়? যায় না, যায় না মহারাজ। আমরাও চাই যে আমার কথাতে সকলে বশীভূত হয়ে যাক, আমি যা ইচ্ছা করব তাই যাতে আমার সামনে প্রকটিত হয়ে যাক। কিন্তু যাদের চিত্ত শুদ্ধ হয়ে গেছে তাদের তো এই সমস্ত কামনা থাকবে না। তারা তো সেই নিত্যাঞ্চ পরমানন্দম, তারা নিত্য সেই পরমানন্দ সাগরে ডুববে। তাদের কি প্রয়োজন? আচ্ছা, চিত্ত শুদ্ধি হওয়ার লক্ষণটা কি? ওই যে পূর্বের শ্লোকেই বললেন অকিঞ্চন বৃত্তি। এই অকিঞ্চন বৃত্তিটাই হচ্ছেন চিত্ত শুদ্ধ না হলে হবে না। আর চিত্ত শুদ্ধ না হলে এই সমস্ত দেখুন ভক্তি যে বীজটা অঙ্কুরিত হবে, আমাদের চিত্তের শুদ্ধতা চাই। চিত্ত শুদ্ধির লক্ষণটা কি? বৃহৎ ভাগবতামৃতে বলেছেন, তন মহাপুরুষস্যৈব প্রভাবত্তাদৃশেন চ জপেন চিত্ত শুদ্ধির্মে তত্র শ্রদ্ধাপি জায়তে। বলছেন চিত্ত শুদ্ধি কি করে হবে? জপেন, জপেন চিত্ত শুদ্ধির্মে। সাক্ষাৎ আচার্য বলছেন
আর আমাদের শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী বা টিকাতে বলছেন যে চিত্তস্য শুদ্ধি কাম ক্রোধাদি মলতা নিবৃত্তি ইতি চিত্ত শুদ্ধি। চিত্ত শুদ্ধি কাকে বলে? কি ভালো করে ঘষে মাজিয়ে একবারে পরিষ্কার করে দিলাম তাই নাকি? মহারাজ, চিত্ত শুদ্ধির লক্ষণ হচ্ছে কাম ক্রোধ লোভ মদ মাৎসর্য, এইগুলির যে এরা হচ্ছে মলতা, মলের ভাব মলতা, এদের নিবৃত্তি হয়ে যাবে কি বলে চিত্ত শুদ্ধি। কি করে হবে? ওই জন্য বলছেন শ্রীমদ্ ভাগবতামৃতে আর্চাদৌ। কি করে হবে চিত্ত শুদ্ধি? বলছে আর্চাদৌ। ওই যে নবদাহ ভক্তির কথা বলেছেন, অর্চনা ইত্যাদি পূজার দ্বারায়, পূজা করতে করতে কাকে পূজা করব? তখনই তিনি আচার্যগণ বলছেন যে শুদ্ধ ভক্তি মতাম স্বত এব হি শুদ্ধান্তকরণত্বাৎ প্রাণী মাত্র অবজ্ঞা প্রায়ো ন সম্ভবেত। যার চিত্ত শুদ্ধি হবে না, আর চিত্ত শুদ্ধি হয়ে ভক্তি যদি অন্তরে বিদ্যমান হয়ে যায়, বুঝবো কি করে যে চিত্তটা শুদ্ধি হয়ে গেছে? সামনে সামনে যে বসে আছেন তার চিত্ত শুদ্ধি হয়ে গেছে না আমার চিত্ত শুদ্ধি হয়েছে, কি করে বুঝবো? ওই জন্য ক্রমসন্দর্ভে শ্রীল জীব গোস্বামী চরণ বলছেন যে শুদ্ধ ভক্তি মতাম স্বত এব হি শুদ্ধান্তকরণত্বাৎ প্রাণী মাত্র অবজ্ঞা প্রায়ো ন সম্ভবে। যার শুদ্ধ ভক্তি হবে, চিত্তটা শুদ্ধ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে শুদ্ধান্তকরণত্বাৎ, শুদ্ধ অন্তকরণটা শুদ্ধ হয়ে গেল। আর শুদ্ধ অন্তকরণ হওয়ার সঙ্গে সঙ্গে প্রাণী মাত্র মানে যে কোনো জীবকে, যে কোনো জীবের প্রতি তার কিন্তু অবজ্ঞা আসে না। ন অবজ্ঞা সম্ভবেত, কোনোদিনই আসবে না, সম্ভবই না। আর মহাপ্রভু বলেছেন জীবে দয়া করিবে, সমস্ত জীবেতে দয়া করতে হবে। ভগবান উদ্ধব বলছেন প্রভু আপনাকে পাওয়ার উপায়টা কি? কি করে আপনাকে পাওয়া যায়? সহজ উপায় বলবেন, কঠিন পারবো না। ভগবান বলছেন উদ্ধব আমাকে সহজভাবে পাওয়ার একটা সহজ উপায় আছে, সরল অনায়াসে, কোনো পরিশ্রম নেই, কোনো কঠিন নেই। সর্বভূতে মাং পশ্যে, তুমি সকলেতে আমাকে দেখবে, তাহলে তুমি আমাকে শীঘ্র পেয়ে যাবে। আশু পশ্যতি, তুমি আমাকে শীঘ্র পেয়ে যাবে। মহারাজ ভগবানের উক্তি, ভগবান বলছেন উদ্ধবকে তুমি যদি আমাকে পেতে চাও তাহলে সর্বভূতে মাং পশ্যে, সকলেতে আমাকে দেখো, তাহলে তুমি আশু, শীঘ্র আমাকে দেখতে পাবে। আর সেইটাই আমাদের আচার্যগণ শ্রীল জীব গোস্বামী চরণ ক্রমসুন্দরী বলছেন শুদ্ধান্তকরণত্বাৎ প্রাণী মাত্র অবজ্ঞা কদাপি ন সম্ভবেত, হবেই না। আচ্ছা, যার এই কর্মমিশ্র ভক্তিমতা থাকবেন, এটা তো শুদ্ধ ভক্তির কথা বললেন, যেই প্রসঙ্গ চলছে, যদি কর্মমিশ্র ভক্তি থাকে সঙ্গে সঙ্গে তার ব্যতিক্রমে শ্রীল জীব গোস্বামী চরণ বলছেন যে কর্ম মিশ্র ভক্তিমতাম সা সম্ভবেত ন। কি ন? বলছে ওই যে অবজ্ঞা করেছেন না, ওই অবজ্ঞাটা থাকবে। যার কর্মমিশ্র ভক্তি বিদ্যমান থাকবে, এমন কোন জীব, এমন কোন সাধক, তার অন্তঃকরণ না তো শুদ্ধ হবে, আর যদিও শুদ্ধ হয় কিন্তু যথার্থ রূপে শুদ্ধ হবে না। ওই জন্য বলছেন তস্যাং ন শুদ্ধম অন্তঃকরণত্বাৎ,
তার অন্তঃকরণটা শুদ্ধ হবে না, আর সে প্রাণী মাত্রকে অবজ্ঞা করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, "এই, ওকে তাড়াও, ওকে তাড়াও, একে ঢুকতে দেব না, ওকে"। এটা কাদের হবে? ও যারা কর্মমিশ্র ভক্তিমতা। শিলজীব গোস্বামী চরণ বলছেন পরিষ্কার একবারে। তাহলে মহারাজ, চিত্তটা শুদ্ধ কি করে হবে? আবার বলছেন, যাবৎ অন্তঃকরণস্য অশুদ্ধি তস্য শুদ্ধ সত্যাম সা ন তিষ্ঠতে, সত্যাম সা ভক্তি হৃদয়ে ন তিষ্ঠতে। যতক্ষণ অন্তঃকরণটা শুদ্ধ না হচ্ছে, ততক্ষণ সা সা ভক্তি হৃদয়ে ন তিষ্ঠেত, হৃদয়ে ভক্তি থাকবে না মহারাজ। আচ্ছা, আমাদের মনে যদি হয়, মনে করুন চিত্তটা শুদ্ধ হয়ে গেছে, আরেকটা জিনিস যদি মনে প্রশ্ন আসে যে চিত্ত শুদ্ধির লক্ষণ যদি সেই ত্যাগ এবং বৈরাগ্য চিহ্নধারী ব্যক্তিতে যদি না দেখতে পাই, যদি না থাকে, ত্যাগ আছে, বৈরাগী মহারাজ, চরম বৈরাগী, চরম বৈরাগী মহারাজ, ছেঁড়া কাঁথা, মলিন বস্ত্র পরে আছি, চরম বৈরাগী, চরম ত্যাগী। ওই জন্য বলছেন ত্যাগী বৈষ্ণব চিহ্নে যদি এই চিত্তশুদ্ধির লক্ষণ না দেখতে পাই, যদি না থাকে, তাহলে তাদের কি হবে? ওই জন্য আমাদের আচার্যগণ বলছেন তাকে কি করতে হবে? ত্যাগও আছে, বৈরাগও আছে, কিন্তু অন্তঃকরণটা শুদ্ধ নাই, তাকে তখন কি করতে হবে? তখন আমাদের আচার্যগণ বলছেন সতাম সন্নিকটে, সতাম সন্নিকটে গমনাৎ সাধু মহাত্মা, শ্রেষ্ঠ সাধু, শ্রেষ্ঠ সাধুর সন্নিকটে গেলে তখন নানা শাস্ত্র প্রমাণে সুস্পষ্ট বোঝা যায়, এবং দৃষ্টান্ত দিয়েছেন যে যাদের চিত্তের মধ্যে ত্যাগ এবং বৈরাগ্য আছে খুব, কিন্তু অন্তঃকরণটা শুদ্ধ নেই, ভক্তি কিন্তু আসবে না, কোনোদিন আসবে না। তাকে যথার্থ বৈষ্ণব বলা যাবে না, চিহ্ন দেখলেই বৈষ্ণব বলা যাবে না। শিলজীবচরণ একবারে পরিষ্কার বলেছেন তার সন্দর্ভে। তাহলে এমন ব্যক্তি, এমন জীবকে সেই নিরপেক্ষ সাধু এবং শ্রেষ্ঠ মহর্জনের আশ্রয় গ্রহণ করতে হবে। আর আশ্রয় গ্রহণ করে কি করতে হবে? খালি আশ্রয় গ্রহণ করলে কি সব হবে মহারাজ? সঙ্গে সঙ্গে চক্রবর্তী পাদ বলছেন সেবাদি পরিপাটেন, সেবাদি পরিপাটির দ্বারা তার কাছ থেকে কৃপাটা সঞ্চয় করে নিতে হবে, না হলে কিন্তু হবে না। ওই জন্য বলছেন এমন সাধকের আশ্রয় গ্রহণ করে তার কাছ থেকে তার মুখনিঃসৃত নিরন্তর সেই হরিকথা, মুখনিঃসৃত ভগবানের দিব্য মাধুর্যের লীলা কথা শ্রবণ করতে হবে, সেবা করতে হবে। আর করতে 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 সেই সাধক, সেই সাধু যার অন্তঃকরণটা শুদ্ধ নেই, শ্রবণ করতে 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 করতে, সেবা করতে 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 তার এই চিত্তটাকে শুদ্ধ করবে, আর হবে। আর এছাড়া অন্য কোনো উপায় নাই চিত্ত শুদ্ধি করার। ভগবান চিত্ত শুদ্ধ করতে পারবেন না,
এই ক্ষমতাটা তিনি সাক্ষাৎ তার পরিকর, তার নিজজন, তার ভক্ত তাকে দিয়ে রেখেছেন। ওই জন্যে ওনাদের মুখনিঃসৃত হরিকথা শ্রবণ করতে হবে, আর অন্যথা অসম্ভব। না করলে মহারাজ ঘুরে বেড়াও, পুনরাপি জানানাং পুনরাপি মারানাম জানানি জেঠারে পুনরাপি শয়ানাং মহারাজ ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে। ত্যাগ এবং বৈরাগ্য করলেই যে ভক্তিলতা অঙ্কুরিত হবে তা তো হবে না, তো শুষ্ক। নাহলে সংসারের চক্করে পড়ে যাবে। সংসার বাটুয়ারি কাম ফাঁস বাঁধি মারি, এই সংসারটা এমন। ফুৎকার কহর হরিদাস করহ ভকত সঙ্গ প্রেম কথা রসরঙ্গ, তবে হয় বিপদ বিনাশ। এই বিপদ বলতে এই চিত্ত শুদ্ধির কারণ। অন্যথা স্বতন্ত্র কাম অনর্থাদি যার ধাম। আমাদের আচার্যগণ বলছেন, মহাশয় ভক্তিপথে দেয় সদা ভঙ্গ, এগুলো ভঙ্গ দেবে, বারবার বাধা দিবে, কাঁটার মতন ফুটবে। কিবা করিতে পারে কাম ক্রোধ সাধকেরে, যদি হয় ভক্তজনার সঙ্গ। যদি সাধুজনার সঙ্গ এবং মহজ্জনের সঙ্গ যদি হয় মহারাজ, তাহলে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এরা নিজের প্রভাব দেখাতে পারবে? কোনোদিন পারবে না, কোনোদিন পারবে না। তখন তারা সেই দিব্য আনন্দ সাগরে ভেসে যাবে, দিব্য আনন্দ সাগরে। আর এই আনন্দ একটা অদ্ভুত। ওই যে বলছেন পরমানন্দম, পরম আনন্দ সাগরে চিত্ত শুদ্ধ হয়ে গেল। সাধুজনের সঙ্গে থেকে তাদের সেবা শুশ্রূষা করে কৃপা নিয়ে সঙ্গে সঙ্গে চিত্ত শুদ্ধ করে দিব্য সেই পরমানন্দের মধ্যে ভেসে গেল। এই আনন্দ কি ব্যক্ত করা যায়? কিন্তু জীব সুখায় কর্মাণি করোতি লোক, এই জগতে সুখের জন্য কত কর্ম করে মহারাজ, দিবা থেকে রাত্রি পর্যন্ত পরিশ্রম করছে সুখের জন্য, কিন্তু মহারাজ সুখ পায় না। গোবিন্দকুণ্ডে বাবাজি মশাই থাকতেন একজন বড় বৈরাগী নৈষ্ঠিক বৃদ্ধপায় বড় ধনাঢ্য ব্যক্তির সন্তান। যখন পূর্বাশ্রমে ছিলেন তখন তার আচরণ এবং ঠাটবাট অন্যরকম, বাবু মশাইয়ের মতন। কিন্তু সবকিছু ত্যাগ করে বৈরাগ্যে ধর্ম অবলম্বন করে প্রেমিক হয়ে গেছেন। ভগবানের ভজন করেন, লীলা স্মরণে মত্ত থাকেন, ভাবে ওর হয়ে যান। উনার কনিষ্ঠ ভাই তো অনেক দিন হয়ে গেছে, মনে মনে ভাবছে দেখি তো একটু দাদার সঙ্গে দেখা করে আসি। খুব ধনাঢ্য ব্যক্তি তো এসেছেন। এখন ইনি তো প্রায় বার্ধক্য, দাঁত একটাও নাই, দাঁত সব পড়ে গেছে। থাকবে কোথায়? ওই ছোট কুটিরেই রেখেছেন। বিছনা তো নেই, চটের বিছনা করেছেন। ভাই এখন এসেছে, তার তো এখন ব্যবস্থা করতে হবে, চটের মধ্যেই রেখেছেন। অভ্যাস নেই ছোট ভাইয়ের, কিন্তু দাদার সঙ্গে দেখা করতে এসেছে তো প্রণাম করেছে, সম্মান করেন খুব। নিজের জ্যেষ্ঠ ভ্রাতার এই ভাব দেখে মনে মনে চিন্তা করছে, মনে মনে চিন্তা করছে কোথায় আগে ছিল, এখন কি অবস্থা, দেখো দরিদ্র হয়ে গেছে। এখন ভোজনের ব্যবস্থা কি করবেন? সাধু বাবা তো মাধুকুরি করেন আর ভোজন করেন, এছাড়া তো আর অন্য কোনো বৃত্তি নেই, আকাশ বৃত্তি। কখন বৃষ্টি হবে সেই তাকিয়ে, চাতক পাখি তাকিয়ে থাকে। সেরকম সাধু মহারাজ মাধুকুরি বৃত্তি। এখন মাধুকুরি করে রুটি নিয়ে এসছেন,
ব্রজমায়েরা তো হাত দিয়ে রুটি বানান, একবারে মোটা মোটা রুটি, সবজি একটু গুড়। নিজের ছোট ভাইকে 2টা রুটি দিয়েছেন আর নিজেও 2টি রুটি নিয়েছেন, দুজনেই বসেছে। ছোট ভাইয়ের তো দান আছে, সে তো যা হোক অভ্যাস তো নেই তার, যেমন তেমন করে খাচ্ছে মহারাজ। কিন্তু বারবার তিনি তাকাচ্ছেন তার জ্যেষ্ঠ ভাইয়ের দিকে। প্রেমিক তো, দাঁত নেই, দাঁত না থাকলে রুটি খেতে বড় অসুবিধা হয়, আবার মোটা মোটা রুটি, আঙা পুড়া, খুব কষ্ট হচ্ছে চাবাতে মহারাজ, খুব কষ্টে মহারাজ। 1 ঘন্টা ধরে ওই 2টা রুটি ওনার ভোজন করতে 1টা ঘন্টা লেগে গেল। খুব চাবাচ্ছি মহারাজ, চাবাচ্ছি, যতক্ষণ চাবানো না হয় ততক্ষণ তো গেলা যায় না, খুব চাবাচ্ছি। ছোট ভাই বারবার তাকিয়ে দেখে, কিন্তু কিছু বলতেও পারছে না। উনি তো খেয়ে দিয়ে চুপচাপ বসে আছেন, দেখছেন ভাই বড় কষ্টের সঙ্গে খাচ্ছে। অনেকক্ষণ যখন হয়ে গেল আর স্থির থাকতে পারছে না, ভোজন টোজন সম্পূর্ণ, বলছে দাদা একটা কথা বলি, তোমার কষ্ট আর আমি দেখতে পাচ্ছি না। এই শক্ত শক্ত রুটি তোমার খেতে যে কষ্ট হচ্ছে, এই দেখে আমার বড় কষ্ট হচ্ছে। বলতো তোমার মনে পড়ে আমরা যখন একসঙ্গে থাকতাম, কি সুন্দর বাসমতি চালের অন্ন, কি চব্য চেষ্য লেজ্জ পেয়, কি সুন্দর ভোজন, কি সুন্দর শয্যা, একবারে মখমলের শয্যাতে ঘুমাতাম। এ কি দরিদ্রের অবস্থা তোমার হয়ে গেল, চলো তুমি আমার সঙ্গে চলো। সাধু বাবা তো বড় প্রেমিক, নির্ধনাস্তে পিধন্না সকল ভুবন মধ্যে নির্ধনাস্তে পিধন্না। সাধু দেখতে ভিখারির মতন মনে হয় মহারাজ, কিন্তু তার মতন ধনী তো এই জগতে সাক্ষাৎ গোবিন্দও নয়। যেই সাধু দেখতে দরিদ্র ভিখারির মতন, তার কাছে ওই প্রেম ভক্তি আছে, সেই প্রেম ভক্তির দ্বারায় গোবিন্দকে পর্যন্ত নিজের এই হৃদয়রূপী কারাগৃহেতে বদ্ধ করে রেখে দিয়েছে। সে কি আর ভিখারি? কিন্তু আমাদের দৃষ্টিতে ভিখারির মতন মনে হয়, ভিখারি মহারাজ। ভাই বলছে তোমার তো এই দরিদ্র। মন্দ মন্দ হেসতে হাসতে বলছে, হ্যাঁ তুমি তো কথাটা ঠিকই বললে। দেখো তুমি ওই একটু ভালো বাসমতি চালের অন্ন খাবে বলে সারা দিনটা পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলিয়ে কত জ্বালা যন্ত্রণা মিথ্যা তিতিক্ষা কত কিছু করে, আর তুমি ওই 2টি বাসমতি চালের অন্ন খাবে, তাও আবার ঠিক ঠিক খেতে পারো না, পেটের রোগ। ওই ভালো ভোজন করবে বলে এত পরিশ্রম, সারাদিন পরিশ্রম, ওই 1 মুহূর্ত সুখের জন্য, ভোজন করার জন্য 5 থেকে 10 মিনিট লাগবে, ওই 10 মিনিট সুখের জন্য তুমি সারা জীবনটা কষ্ট করছো। আমাকে দেখ, আমার ওই সারা দিনের মধ্যে 1 ঘন্টা একটু কষ্ট হয় রুটিটা খেতে, কিন্তু সারা দিন আমার 23টা ঘন্টা বেশ আনন্দে কাটে। আর এমন আনন্দে কাটে এ আমি ব্যক্ত করে তোমাকে বুঝাতে পারবো না। তুমি ওই মখমলের গদ্দাতে ঘুমানোর জন্য তুমি সারা জীবনটা কষ্ট করে চলছো, কিন্তু আমি তো ওই 1 প্রহর ঘুমাই, এই 3 ঘন্টা ঘুমাই, কি আছে অভ্যেস হয়ে গেছে চটে ঘুমানো, কিন্তু আমার 21টা ঘন্টা আমার বেশ আনন্দে কাটে। যে এই প্রেমরূপী আনন্দে পড়ে গেছে না, তার মন এই ভোগ বিলাসের দিয়ে কোনোদিন যাবে না। ওই জন্য বলছেন এই অনিমাদি অষ্টসিদ্ধি ভুক্তি মুক্তি, ভোগ তো এগুলো তো ভোগ, এই ভুক্তি মুক্তি যারা গোবিন্দের চরণে নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছেন, এইগুলো তারা চায় না, দরকারই নেই। এই হচ্ছে নৈষ্ঠিকী ভক্তি এবং এবং সুখ দত্তম শুভ দত্তম, এইটা ভক্তির লক্ষণ। আমাদের আচার্যগণ এই দিব্য রূপে ব্যাখ্যা করছেন।
এই বলে আমাদের ভাগবতী কথা এইখানেই বিশ্রাম। মহাপ্রভু কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে। নিতাই গৌর হরি বল।